থেকে রাইন, ইরাক থেকে প্যালেস্টাইন। ছাত্র রাজনীতির সিঁড়ি বেয়ে ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করা বিএনপির এক ত্যাগী ও আদর্শবান নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। 56 বছর বয়সী এই রাজনীতিবিদের 42 বছরের রাজনৈতিক ক্যারিয়ার। অ্যানির পরনে তার প্রিয় পোশাক সাদা পাজামা পাঞ্জাবি, আর কপালের ডান পাশে ট্রেডমার্ক কালো দাগ। দীর্ঘদেহী গড়নের এই তো চিরচেনা অ্যানি চৌধুরী। লক্ষ্মীপুরের মানুষের কাছে অ্যানি এক রাজনীতির নায়ক। জিয়া তার রাজনৈতিক আদর্শ, তাই নিজেকে তিনি পরিচয় দেন জিয়ার সৈনিক। 1968 সালের 2 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার পৌরসভার বাঞ্ছানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে অ্যানির জন্ম। বাবা ছিলেন ব্যবসায়ী আর মা গৃহিণী। অ্যানির দাদা হাজি বানা মিয়া ছিলেন ব্রিটিশ শাসনামলে চর কাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশের পর 1985 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফলিত রসায়ন এবং রসায়ন প্রযুক্তিবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। বিএনপি প্রতিষ্ঠার 2 বছরের মাথায় 1980 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান লক্ষ্মীপুরে যান মুসার খাল খনন কর্মসূচিতে। অ্যানি যখন সবে স্কুল ছাত্র, সেই অল্প বয়সে জিয়াউর রহমানের প্রতি মুগ্ধতা থেকে জড়িয়ে পড়েন ছাত্রদলের সঙ্গে। সেই থেকে শুরু বিএনপির সঙ্গে অ্যানির পথ চলা। ধীরে ধীরে দল হিসেবে বিএনপি যেমন শক্তিশালী হয়েছে, সেই সঙ্গে পরিণত হয়েছেন অ্যানি। বিএনপিতে অ্যানির উত্থান হয়েছে ধাপে ধাপে। ছাত্র অবস্থায় 1993 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 1996-এর শেষের দিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় অ্যানিকে। 2 বছর ছাত্রদলের দায়িত্ব পালনের পর ছাত্র রাজনীতির অবসান ঘটিয়ে 1999 সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। 2001 সালে মাত্র 33 বছর বয়সে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নেন অ্যানি। প্রথমবারই লক্ষ্মীপুর সদর আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এমপি নির্বাচিত হন। এ সময় তাকে সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়। 2008 সালে নির্বাচনে বিএনপি হেরে গেলেও লক্ষ্মীপুর 3 আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ হাশেমকে প্রায় 28,000 ভোটের ব্যবধানে হারিয়ে আবারও এমপি নির্বাচিত হন অ্যানি। সেই থেকে লক্ষ্মীপুরে বিএনপির রাজনীতিতে অ্যানির কোনো বিকল্প নেই। তোমরা রক্তের হোলি খেলায় মেতে উঠেছ, এই বাংলার মাটিতে তোমাদের ক্ষমা হবে না। 2008 সালের নির্বাচনে বিএনপি হেরে যাওয়ার পর সারা দেশের তৃণমূলের ছাত্রদের ঐক্যবদ্ধ করতে অ্যানিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 2016 সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব। দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকায় আওয়ামী লীগ সরকারের একের পর এক মামলা আর রিমান্ড নির্যাতন সহ্য করতে না পেরে বিএনপির অনেক নেতাই চলে যান আত্মগোপনে। কেউ আবার ছেড়ে দেন রাজনীতির পথ। এই দুঃসময়ে মাটি কামড়ে সকল অত্যাচার সহ্য করে গেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। রাজপথে রক্তাক্ত হয়েছেন বারবার, বন্দী হয়েছেন কারাগারে। তবু শত শত মামলা মাথায় নিয়ে অ্যানির পথ চলা থামাতে পারেনি কেউ। যতবার জেল আর রিমান্ডে নেওয়া হয়েছে তাকে, বের হয়ে আবারও চলে গেছেন রাজপথে। সকল আন্দোলনে রাজপথে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই তো সাম্প্রতিক সময়ে অ্যানি হয়ে উঠেছেন বিএনপির পোস্টার বয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত 17 বছর বিএনপির দুঃসময়ে অ্যানি তার দলের প্রতি যে ত্যাগের প্রমাণ দিয়েছেন, তাতে ভবিষ্যতে বিএনপিতে গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে মন্ত্রিত্ব পাবেন অ্যানি চৌধুরী।